তাপমাত্রা যেহেতু আমরা অটোমেটিক নিয়ন্ত্রণের সবকিছু সেটিং করে দিই, তাই তা নিয়ে আর কোনো সমস্যা নেই। আরেকটা কথা না বললেই নয়, যেটা আপনারা অধিকাংশরাই জানতে চান, তা হলো বিদ্যুৎ চলে গেলে কি করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম এগ্রিকালচারে আপনাদের সবাইকে স্বাগত। এই ইনকিউবেটরটির হ্যাচিং রেশিও ভালো বিধায় আমি নিজে এটাতে ডিম বসিয়েছি, অথচ আমি অটোমেটিক বা ফুল অটোমেটিক ইনকিউবেটর ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার দরকার ভালো হ্যাচিং রেট, ভালো বাচ্চা উৎপাদন। তাই ম্যানুয়াল ইনকিউবেটর সব থেকে বেস্ট। অটোমেটিক হলে 5 থেকে 6,000 টাকা খরচ হতো শুধু এমন একটা ইনকিউবেটরে ডিম বসাতে, কিন্তু আমি 100 পিসের ম্যানুয়াল দুইটাতে 200+ ডিম বসিয়ে অনেক টাকা সেভ করেছি। খামার করতে হলে খরচ কমানো একটা বড় ইনকাম। কৌশলে কাজ করলে আপনি ঠকবেন না ইনশাল্লাহ। মনে রাখবেন, খামার করতে কখনো একসাথে বেশি টাকা বিনিয়োগ করবেন না। এখন আপনার যতই অর্থ সম্ভব থাকুক না কেন, এবার এই ইনকিউবেটর সম্পর্কে কিছু বলি। আমার কাছে অনেকে অনেক কোয়ালিটির ইনকিউবেটর সম্পর্কে প্রশ্ন করে, বিভিন্ন সাইজের নিতে চাই। যদি আপনি নতুন খামারি হন, তাহলে আপনাকে স্বল্প বিনিয়োগ এবং ভারী অভিজ্ঞতা তৈরি করতে হবে। ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করা খুব কঠিন কিছু না, তবে অনেক কিছু শেখার আছে। এখন শেখার আগেই যদি লক্ষ টাকা ঢেলে দেন আর পদ্ধতিটা যদি কাজ না করে, তাহলে দোষটা কাট দিবেন। আমাদের এই 100 পিসের ইনকিউবেটরটা সব থেকে ভালো হ্যাচিং রেট দিচ্ছে আলহামদুলিল্লাহ। ইনকিউবেটরের কোয়ালিটি ঠিক রাখার জন্য প্রতিটা পার্টস ভালো গ্রেডের এবং দামিগুলো ব্যবহার করেছি। ইনকিউবেটরের আরেকটি বিষয় খেয়াল করবেন, ওয়ারিং এবং ফিটিংস গুলো একদম টিপটপ কন্ডিশনের। এক কথায় ভালো কারিগরি হাতে তৈরি করা। শর্ট সার্কিটের সামান্য সুযোগও রাখিনি। এটার সব থেকে সুবিধাজনক যে বিষয়টি, তা হলো উপযুক্ত আর্দ্রতা। তাপমাত্রা যেহেতু আমরা অটোমেটিক নিয়ন্ত্রণের সবকিছু সেটিং করে দিই, তাই তা নিয়ে আর কোনো সমস্যা নেই। তবে আর্দ্রতা রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। এটার মধ্যে আপনি 12 মাস ভালো এবং উপযুক্ত আর্দ্রতার পরিমাণ ঠিক রাখতে পারবেন। গরমকালে পানিও দিতে হচ্ছে না আমাকে, শুধু বাচ্চা ফোটার সময় আর্দ্রতা বাড়ানোর জন্য একটা পানির পাত্রে পানি দিয়ে বসিয়ে দিতে হবে। আপনি আরো অন্যদের ইনকিউবেটর দেখবেন, সেম তাদের অনেকেরই আমাদের মতো এমন ইনকিউবেটর এক্সট্রা ট্রে নেই। এটার একই সাইজের, কিন্তু আমরা সাথে একটা ট্রে বানিয়ে দিয়েছি, যাতে আপনার ডিম বসাতে জায়গার সংকট না হয়। নতুনরা যাদের আর্দ্রতার কথা শুনে নতুন কিছু মনে হচ্ছে, আপনারা ভয় পাওয়ার কিছু নেই। আর্দ্রতার নিয়ম ইনকিউবেটরের সাথে লেখা থাকবে। আর্দ্রতার পর্যবেক্ষণের জন্য একটা ডিজিটাল হাইড্রোমিটার দেওয়া আছে, আর তাও বুঝতে যদি অসুবিধা হয়, ইনকিউবেটর হাতে পাওয়ার পর ডিম বসানোর সময় আমাকে নক দিবেন, আমি আপনাদের সহজ সমাধান দিয়ে দিব। ও আরেকটা কথা না বললেই নয়, যেটা আপনারা অধিকাংশরাই জানতে চান, তা হলো বিদ্যুৎ চলে গেলে কি করব। আমার দিক থেকে আপনাকে আশ্বস্ত করে যে টানা 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না আসলেও এই ইনকিউবেটরে ডিম নষ্ট হবে না। আর যখন ইনকিউবেটরের ডিমের বয়স 10 দিন পার হয়ে যাবে, তখন ডিমের মধ্যে থাকা বাচ্চা অনেকটাই পরিপূর্ণ হয়ে যায় বিদায় 15-20 ঘন্টা বিদ্যুৎ না আসলেও বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি আমার কাছ থেকে ইনকিউবেটর নেন বা না নেন, ইনকিউবেটরের বাচ্চা উৎপাদন সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। পরবর্তী ভিডিওগুলোতে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের শেয়ার করব, তাই সেগুলো যদি মিস করতে না চান, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আপনার খামার যাত্রা শুভ হোক, এটাই কাম্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।